আমরা অপপ্রচার, গুজব, বিভ্রান্তিকর তথ্য, চরিত্র হনন, মানহানিকর তথ্য এগুলোর জন্য সত্যি সত্যি মানে একেবারে সত্যি কথা সেই সত্যি ঘটনার প্রেক্ষিতে শাস্তি হতে দেখেছি। বরং আমরা দেখেছি কোন ঠাকুরগা কিংবা গাইবান্ধায় হয়তো সংখ্যালঘু কমিউনিটির একজন ব্যক্তি যিনি লিখতে পড়তে পারেন না, তার নামে একটা গুজব ছড়িয়ে গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেওয়া, মারপিট করা, সহিংসতা করা, সংখ্যালঘুদের উপর অত্যাচার। 15 বছর কি আমরা এগুলো দেখি নাই? আগে আইনের প্রয়োগ হয়নি, এখন কেন হচ্ছে না? দেখুন, এখন কেন হচ্ছে না এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি বড় দুঃখিত হই, এর কোনো জবাব আমার কাছে নাই। আমি দেখি এফআইআর এ কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, জামিনের প্রতিটি শর্ত পূরণ করা হচ্ছে, তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি বয়স্ক, তার মানে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কারণে তার নাম হয়তো বৈষম্য বিরোধী মামলায় নাম চলে গেছে, তার সন্তান অসুস্থ হাসপাতালে, তারপরেও জামিন দেয়া হয় না, হচ্ছে না। এবং এই জামিনগুলোতে যেই লয়ার দাঁড়াবেন তাকে ট্যাগ দেয়া হচ্ছে তিনি ভারতের দালাল, তিনি ফ্যাসিবাদের দোসর।